কুকুরের গোশত খাওয়া কি? এইটা দেন তো হবে না, এটা ঠান্ডা করতে গেলে আমার দাঁড়াই দিল। আর কোরআনের ভিতরে আছে হালাল, 2 নম্বরে কোরআনের ভিতরে আছে হারাম, 3 নম্বরে কোরআনের ভিতরে আছে মহকাম, 4 নম্বরে কোরআনের ভিতরে আছে মুতাশাবিয়া, 5 নম্বরে কোরআনের ভিতরে আছে আমসাল। আল্লাহ রসুল বলেন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আমিলু মুহকামান আমিনু মুতাশাবিয়ান ফাতাবিরুল আমসাল ইল্লা ফাদাখালাল জান্নাহ। নবী বলেন কোরআন শরীফের 6666 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজেল করলেন। এই নাজেলের ভিতরে আল্লাহ পাক 5টা বিষয় উল্লেখ করেছেন। 1 নম্বর কোরআনের ভিতরে আছে হালাল, ভালো করে খেয়াল করেন, কোরআনের ভিতরে আছে হালাল, আবার কোরআনের ভিতরে আছে হারাম। যে খানাটা আপনার সামনে এখন উপস্থিত, এই খানাটা হালাল না হারাম? বলেন, সবাই খেয়াল করেন। আসলে খাওয়া সামনে আসলি যত বড়ই বক্তা ওয়াজ করুক, এদিক মন মানসিকতা থাকবে না, এটা আমি আগের থেকেই জানি। কারণ এখন সারাদিন রোজা রাখা, তাও কি মাসের? ফাল্গুন মাসের রোজা। সারাদিন রোজা রেখে এখন পেট চুই 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 করতেছে। এখন 1.5 গ্লাস পানি হলেই ওয়াজ বাদ দিলি ভালো হয়, এইরকম একটা অবস্থা। এই জন্য আমি বলতেছি একটু খেয়াল করেন, ওনারা তো আপনাদের দিচ্ছে। আপনি যদি ওই দিক তাকাই থাকেন তবুও 5টার 9 মিনিটের আগে খাইতে পারবেন না। আপনি যদি এখন হাতে নিয়ে যদি লোকমা নিয়ে বসেও থাকেন, তা আমরা যতক্ষণ অনুমতি না দেবো ততক্ষণ আপনারা খাইতে পারবেন না। সুতরাং এদিক তাকালি লাভ, ওদিক তাকাই আপনার খাওয়া যাবে না এখন। এই জন্য এদিক খেয়াল করেন। তারপরে দেখেন কেউ গ্লাস পাইনি, কেউ এখনো থালা আসতেছে কিনা, এদিক তাকাতে এই করতেছে। আমার দিকে একটু খেয়াল করেন আল্লাহর রাস্তে। তাহলে কোরআন শরীফের ভিতরে 1 নম্বর আছে হালাল। এই যে খাদ্যটা, এই খাদ্যটা হালাল। যারা বিয়ে করেছেন তাগুলো কোরআন শরীফে হালাল করে দিয়েছে। এরপরে আসেন, গরুর গোশত খাওয়া কি? খেয়াল নাই এদিক। গরুর গোশত খাওয়া কি? হালাল। ছাগলের গোশত খাওয়া কি? হালাল। মুরগির গোশত খাওয়া কি? কুকুরের গোশত খাওয়া কি? আচ্ছা বলেন তো, ছাগলের গোশত লাল আর কুকুরের গোশত কি? না, কুকুরের গোশত কি সাদা? কুকুরের গোশতও কি লাল, ছাগলের গোশতও কি লাল। আচ্ছা ছাগলের গোশত খাওয়া হালাল আর কুকুরের গোশত খাওয়া কি? এইটা দেন তো হবে না, ঠান্ডা করতে গেলে আমার দাঁড়াই দিল।